সিধু, আইলি বাপ। সারাদিন তো রোদে কাটলি, গা হাত ভিজে গেছে ঘাম দিয়ে। আগে হাত মুখ ধুই আয়, তারপর খেয়ে নে। আর কি করব মা, মাটির কাজ ছেড়ে কই বা যাব। মাটি তো আমাদের ভাত জোগায়। দাদা, দাদা, তুমি আবার চেয়ারম্যানের বাড়ির রাস্তায় গেছো না? আমি দেখেছি তুমি গেছো। ছোট মানুষ, এত কথা কেন রে? যা, গিয়ে খেল, যা যা। বাবারে, বুড়ি হইছি, কিন্তু আমি অন্ধ না। আমি জানি তুই ওই মেয়েরে পছন্দ করিস। মা, আমরা গরিব মানুষ, চেয়ারম্যানের মেয়েকে পছন্দ করলেই কি লাভ আছে বলো? বাবারে, প্রেম ভালোবাসা তো বুকের ভেতর হয়ে যায়। একে কি মানায় আর না মানায় এমনি কি আর হয়? আমি দেখেছি, দাদার মায়া আপাকে দেখলেই মুখ লাল হয়ে যায়। এই, বেশি বকবক করিস না, না হলে কিন্তু চড় দেবো রে। থাপড় দিবি? দে, আরে দে না, তোরই তো ছোট ভাই, খালি মনের কথা কয়। কিন্তু মা, চেয়ারম্যান তো এমনিতেই গরিবদের মানুষই মনে করে না। আর যদি জানে আমি তার মেয়েকে পছন্দ করি, তাহলে তুল কালাম শুরু করবে। শোন রে বাপ, মানুষরে মানুষ বানায় তার মন আর তার কাজ। গরিব হওয়া লজ্জার নয়, লজ্জা হইলেও চেষ্টা না করা। তুই যদি মাটিরে আঁকড়ায় থাকিস, একদিন তোর কপালেও সুখ আইব। দাদা, আমি বড় হয়ে তোমাকে সাহায্য করব। তুই আমার ভরসা রে ভাই, তুই আমার ভরসা। আগে ভাত খাইয়া নে, পরে কথা। সিধু, এত সকালে উঠেছিস? সারাদিন তো খাটবি, শরীর ভাঙবি। বন্ধু, মাটির কাজ তো ভোরে শুরু না করলে হবে না। ধান বাপ মার মতো রে যত্ন করলে তবেই পেট ভরবে। ঠিক বলেছিস, কিন্তু শোন, তোকে একটা খবর দেব। কিসের খবর আবার? উপজেলা অফিসে নতুন ট্রেনিং শুরু হয়েছে রে। হাইব্রিড বীজ, নতুন সেচ ব্যবস্থা সব শিখাচ্ছে। তুই যদি শিখিস, তোর ফলন আগের চেয়ে দ্বিগুণ হবে। হাইব্রিড বীজ? এ আবার কেমন জিনিস রে? আরে ভাই, এটা এমন এক বীজ যেটাই ধান হবে মোটা দানার, রোগেও ধরবে না তেমন। নতুন পদ্ধতি এসেছে, পাইপ দিয়ে সরাসরি জমিতে পানি যাবে। বাহ, তোর কথা তো ভালোই লাগছে, কিন্তু কোথা থেকে শিখবো? টাকা পয়সা তো নেই। আরে বোকা, শিখাচ্ছে ফ্রি। উপজেলা কৃষি অফিস নিজেই শেখাচ্ছে রে, শুধু নাম লেখালেই হয়। জানিস বন্ধু, আমাদের মাটিকে মানুষ কিছুই ভাবে না। গরিবের ছেলে যদি শিখতে চায়, অনেকে আবার হাসবে রে। লোকজনের কথা শুনবি কেন রে? দেখ, মহেশ তো খালি হিংসায় জ্বলে, কিন্তু মানুষরে দেখাইয়া দিবি গরিব কৃষকও মাথা উঁচু করে দাঁড়াতে পারে রে। ঠিক বলেছিস, আমিও চাই মাটিকে আঁকড়িয়ে থাকতে। আর নতুন পদ্ধতি শিখলে হয়তো আমার ভাগ্যও বদলাবে রে। তাহলে কালই চল, আমি তোকে নিয়ে যাব। নাম লিখালেই শেখা শুরু কর। তাই হবে রে বন্ধু, তাই হবে। মনে রাখিস, পরিশ্রম ছাড়া কপাল খোলে না রে। নতুন পদ্ধতিতে চেষ্টা করলে দেখবি ঠিকই একদিন কপাল খুলবে, আর তোর মায়ার স্বপ্ন পূরণ হবে রে। যদি মাটি আর পরিশ্রম একসাথে হয়, তবে হয়তো মায়াকে সুখে রাখার স্বপ্ন একদিন পূর্ণ হবে।
এই দেখেন কে আসতেছে, গরিব সিধু। শুনছি নাকি বড় কৃষক হইব, চেয়ারম্যানের মাইয়ারে বিয়ে করব। দুনিয়া শেষ হইছে বুঝি? বাবারে বাবা। মহেশ, তুই যত খুশি আমাকে বল, আমাকে হেয় কর, কিন্তু চাষাবাদকে কখনো ছোট করবি না। মাটি মানুষকে ভাত দেয়, মাটিকে হেয় করলে তুই নিজেকে হেয় করিস। বাদ দে সিধু, তুই তুই গরিব, তোর জন্ম গরিব ঘরে, গরিবের ভাগ্যে ফসল বাম্পার হইব নাকি রে? চেয়ারম্যানের মাইয়া তো দূরে থাক, তোর কপালে বউ আছে নাকি দেখ তুই। মহেশ, তুই সব সময় অন্যকে কটাক্ষ করিস কেন? মাটিকে যারা আঁকড়ে থাকে তারাই আসল মানুষ। গরিব হলেও সিধু পরিশ্রমী, একদিন দেখবি তার ফসল তোর চাইতে বেশি হবে। আরে ভাই, সিধুর মতো মাইন ছেড়ে নিয়ে বাজারে হাসাহাসি চলে। নতুন বীজ নতুন শেষ, গরিবের এসব মানায় না। আমি গরিব, কিন্তু হাড় ভাঙা খাটুনি জানি। নতুন কিছু শিখলে হয়তো মাটিও দয়া করবে। আচ্ছা, ধইরে নিলাম ফসল হইল, কিন্তু চেয়ারম্যানের দরজায় দাঁড়াইলে তোরে তারাইয়া দিব, কারণ তুই কৃষক, আর কৃষকরে এখন কেউ মানে না। এ কথা ঠিক না। দুনিয়াতে কৃষক ছাড়া মানুষের পেটে ভাত যায় নাকি? শহরের বড় লোকেরা খালি চেয়ারে বসে থাকে, কিন্তু ভাত আসে কার হাতে? কৃষকের হাতে। মহেশ, তুই গরিবদের হেয় করিস, কিন্তু মনে রাখিস মাটি কখনো মিথ্যা বলে না। যার ঘামে জমি ভেজে তার ভাগ্যে ফসল হবেই হবে। আইসা দেখি কেমন ফসল ফলাস। আমি তোরে চ্যালেঞ্জ দিলাম, আমার ফসলের চাইতে তোরটা ভালো হইলে আমি নিজেরে গরিব কমু। চ্যালেঞ্জের কোনো দরকার নেই, সময়ই সব প্রমাণ করবে। বন্ধু, হিংসুকরে পাত্তা দিস না, কাজ কর, চেষ্টা কর। তোর ঘাম একদিন তোর জয় এনে দেবে রে, তোর জয় এনে দেবে। সিধু, কি কামে আইসো আমার বাড়ি? চেয়ারম্যান বাবু, আমার কিছু বলবার ছিল। তাড়াতাড়ি বল, কি বলবি? আমার কাজ আছে রে, কাজ। ইয়ে, মানে আমি আপনার মেয়েকে পছন্দ করি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি বললি তুই? তোর এত বড় সাহস! ভালোবাসা কি অন্যায়? কি বললি তুই? আমার মেয়েকে বিয়ে করবি? তুই এক গরিব কৃষক, মাটির কাজ করা মানুষ, তুই তো আমার মেয়েকে খাওয়াতে পারবি না। চেয়ারম্যান বাবু, কৃষক হলেও আমি মানুষ, মাটিকে আঁকড়ে থাকি, পেট চালাই, ঘাম ঝরাই। আমার মনের মধ্যে মায়ার জন্য সত্যিকারের ভালোবাসা আছে। চুপ কর, তোর মতো মানুষকে আমি আবার দোরগোড়ায় দাঁড়াতে দেব না। গরিব কৃষকের স্বপ্ন বড় লোকের ঘরে মানায় না। দূর হয়ে যা, দূর হয়ে যা। আমি সিঁদুরে ভালোবাসি বাবা। গরিব হলেও সিধু খুব সৎ আর পরিশ্রমী। সুখ দুঃখে সে আমারে আগলাইয়া রাখবো বাবা। মায়া, তুই চুপ কর। আমার মান সম্মানের তুই কি বুঝিস? চেয়ারম্যানের মেয়ে কখনো কৃষকের ঘরে যেতে পারে না। চেয়ারম্যান বাবু, মান সম্মান টাকা দিয়ে মাপা যায় না। আমি প্রমাণ করব, কৃষকরাও বড় হতে পারে। আমার ঘাম আর মাটির দয়া একদিন দেখাবো। গরিব হলেও আমি মাথা উঁচু করে বাঁচতে পারি। আচ্ছা, দেখি তুই কেমন বড় হোস। সিধু, সিধু তুমি ভয় পাইও না, আমি আমি আসি তোমার সাথে। মায়া, মাটি সাক্ষী, আমি একদিন তোমার বাবাকে প্রমাণ করে দেব, কৃষক ও মানুষের চেষ্টায় তাদের ভাগ্য বদলায়।
সিধু, ভয় পাস না। সব কৃষকই এখানে, আমরাও কৃষক। জানি রে, তবু বুকের ভেতর কেমন কাঁপছে রে। বই খাতা তো ছোটকালেই ছেড়েছি, এবার আবার পড়াশোনা কেমন করব? শোনেন ভাইয়েরা, আগে আমরা পুরান বীজ ব্যবহার করতাম, যেটা কম ফলন দিত। এখন হাইব্রিড বীজ এসেছে, একই জমিতে দ্বিগুণ ফলন দেবে। দ্বিগুণ? এইটা আবার কেমনে সম্ভব? দেখেন, এই বীজ রোগে কম ধরে, গাছে বেশি শীষ হয়, আর পানি যদি পাইপ দিয়ে সরাসরি জমিতে ছাড়েন তখন পানিও বাঁচবে, ফসলও বাড়বে। আরে দেবেন, দেখ দেখ কেমন সহজ করে বোঝাচ্ছে রে। আমি তো ভেবেছিলাম শেখা কঠিন হবে রে। আমি বলেছিলাম না, শিখতে পারলেই ফসল পাহাড় বানাতে পারবি রে। স্যার, এই পাইপ ব্যবস্থা বসাইতে পয়সা কত লাগবে? খুব বেশি না, সরকার সহায়তা দিচ্ছে, নাম লিখালেই পাবে। চেষ্টা করলে আর পরিশ্রম করলে তুমিও জমিতে এটা বসাতে পারবে। তাহলে তো খুবই ভালো। হ্যাঁ ভাই, মাটিও তোর সাথে থাকবে রে। আহ, এতদিন শুধু কুড়াল নাঙল নিয়ে পড়েছিলাম রে, এভাবে হয়তো ফসল 3 গুণ হবে। বুঝলি তো এখন শেখার দাম কত? বুঝেছি রে, আজ থেকেই ঠিক করলাম, যতই কষ্ট হোক না কেন এই পদ্ধতি আমি শিখব আর খেতে কাজে লাগাবো। মনে রাখেন, কৃষি এখন শুধু খাটুনি না, বুদ্ধিও লাগে। যে শিখবে, যে নতুন জিনিস মানাতে পারবে, তার জমি সোনার জমি হবে। সোনার জমি চাই আমার, যাতে আমার মা ভাই সুখে খেতে পারে, আর চেয়ারম্যানের চোখে প্রমাণ হয় যেন কৃষকের সম্মানও সোনার মতো। কই রে সিধু, শুনছিস নাকি? গায়ের অনেকে এখন তোর কাজ দেখে অবাক। সিধু নাকি ফসলের পাহাড় বানাবে, এটা সবাই বলছে রে। হ্যাঁ রে, ওপরালা চাইলে সব হবে রে। নতুন বীজে আশা পেয়েছি রে। ও, কি কথা হইতাছে ইহানে? মনে হয় দুই বন্ধু বড় লোক হওয়ার স্বপ্ন বুনতাছ। মহেশ, স্বপ্নই মানুষকে বাঁচায়, গরিবদের তো স্বপ্ন থাকে। গরিবের স্বপ্ন মানে বাতাসের ঘুড়ি। ফসল ফলাবি বুঝলাম, কিন্তু চেয়ারম্যানের মাইয়ারে কেমনে পাবি? তারে কি ধানের গাদা দিয়ে বিয়ে করবি না ঘিরে? মহেশ, সব সময় সিধুকে খোঁচাস কেন? মানুষ চেষ্টা করলে কপাল খোলে তার। গরিবের ঘামকে তুই জানিস না রে, সেই ঘাম দুনিয়ায় ভাত হয় রে, সেই ঘামেই দুনিয়ায় ভাত হয়। গরিবের ঘামে? গরিবের ঘাম রে আমার কে মানে রে? চেয়ারম্যানের চোখে তুই চাষা ভুষা ছাড়া কিছুই না। আমি তরে কইয়া দিতাছি সিধু, মায়ার স্বপ্ন দেখিস না। মায়াকে আমি ভালোবাসি, এই ভালোবাসা মাটির মতো। মাটি যেমন মানুষকে ঠকায় না, তেমনি আমিও হার মানব না। তুই বুঝতাছত না সিধু, চেয়ারম্যানের ঘরে তোর ঢোকার জায়গা নাই। তুই যতই চাষ করস, আমি তরে হাসাইয়া ছাড়মু। মহেশ, হিংসা করে তুই কিছুই করতে পারবি না, বরং তুই শেখ, সিধুর সাথে তুই কিছু আয় রোজগার কর। না, আমি বরং চাইমু তোর ধান নষ্ট হইক, পোকায় সব বীজ খাইয়া ফালাই, তখন দেখমু কেমনে বড় কৃষক হস তুই। মহেশ, মনে রাখিস, অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি আগে হয়। মাটি অন্যায় সহ্য করে না। দেখমু সিধু, তোর এত বড় স্বপ্ন কত দূরে যায় সেটা আমি দেখমু। সিধু, ভয় পাস না, ভয় পাস না। হিংসুটেরা খালি বাধা দেবে, কিন্তু তুই থামিস না। তোর ঘামে একদিন
তোকে জয় এনে দেবে রে, জয় এনে দেবে। হ্যাঁ, মাটি মিথ্যা বলে না, আমি ঘাম ঝরাবই, মাটি একদিন আমাকে সম্মান দেবে। দোস্ত দেখ কেমন ফসলের রূপ, এখন তো ক্ষেত স্বর্ণের মতো ঝকঝক করছে রে। হ্যাঁ, নতুন বীজ, পানি বাঁচানো পদ্ধতি আর আমার ঘামের জোর, এই তিনে মিলে ফসল পাহাড় হয়েছে। দাদা, মা কাল তোমারে ডাকছে। এ কি দাদা, ক্ষেতটা তো রূপকথার মতো হইয়া গেছে। হরে বিল্টু, এই ক্ষেত যদি থাকে তোর পড়াশোনার টাকা দিয়া আর কোনো চিন্তা করতে হইব না রে। দেখেছিস, এই ফসল গায়ে কেউ আগে দেখেনি, এখন বাজারে ধান তুললেই তোর কপাল খুলে যাবে রে। আরে বাপ রে, এত ধান এক লগে! সিধু ভাই, তোমার তো বাম্পার ফলন হইছে দেহি। হ্যাঁ, এই নতুন চাষের কায়দা শিখলে আমরাও পারমু, সবই ওপরওয়ালার কৃপা। বাপরে, আজ আমি খুব খুশি। বিধাতা তোরে সুখ দিক। মা, তোমার দোয়া ছাড়া কিছুই হতো না। এই ছেলে তো গায়ের কৃষক না, স্বপ্নবাজ মানুষ, এর ভেতর শক্তি আছে। এই সিধু ছেলেটার ফসলের ফলন নাকি পাহাড়ের মতো হয়েছে, গায়ের মানুষ তাকে নিয়ে যেমন মেতেছে, তাহলে আমার মেয়ে যদি আসলেই ওর সাথে যায়, লোকে কি বলবে? চেয়ারম্যানের মেয়ে গরিব কৃষকের ঘরে বিয়ে দিচ্ছি আমি? না। বাবা, সিধু গরিব ঠিকই, কিন্তু তারে ছোট কইরা দেখো না। সে নিজের ঘামে নিজের বুদ্ধি দিয়া জমি ভরাইছে, গায়ের মানুষ তারে সম্মান দিতাছে। বাবা চুপ কর মেয়ে, তুই কিছু বুঝিস নাকি? সমাজে মান ইজ্জত বড় জিনিস, চেয়ারম্যানের মান যদি ভাঙে তবে আমার চেয়ার টিকবে কেমন করে? বাবু, কেমন আছেন? আপনার একখান কথা কইতে আইছি। ওই সিধু পোলাডা, মানুষ যতই কৃষক বানাক না কেন, আসল রূপ কিন্তু ভিন্ন। কিসের রূপ? সে নাকি আপনার মাইয়ার লগে প্রেম করে বেড়ায়। গরিব কৃষক যদি চেয়ারম্যানের জামাই হয়, লোকে কি কইব? সেটাই তো, কথাটা তো সত্যি। তুমি মহেশের কথা বিশ্বাস করো না বাবা, সে সিধুরে হিংসে করে। হ্যাঁ, আমি সিধুরে ভালোবাসি ঠিক, কিন্তু এটা কোনো লজ্জার কথা না। সিধু মাটির মানুষ, আর ভালোবাসা সেটা তো সোনার মতন খাঁটি। মেয়ে, আমি তোকে ভালোবাসি, কিন্তু তোকে এমন ঘরে পাঠাতে চাই না যেখানে দরিদ্র হয়ে দিন কাটাতে হয়। বাবা, দারিদ্র মুসাইতে সিধু তো লড়াই করতাছে। তারে যদি অযোগ্য বলো, তবে যে গায়ের অর্ধেক মানুষও অযোগ্য। হ্যাঁ, কথা ঠিক। সিধুর মতো মানুষই গাকে বাঁচায়, তবুও চেয়ারম্যানের মান ইজ্জতের কি হবে? মান ইজ্জত বাঁচাইতে একটাই উপায়, সিধুরে হেও কইরা দেখান। লোকে যখন তারে কম বুঝবো, তখন আর কেউ তারে চেয়ারম্যানের সমান কইব না। না মহেশ, তোর এ কথায় আমি রাজি না। সিধুর ঘাম ফলানো ফসলকে হেয় করা যায় না। আমি চেয়ারম্যান, কিন্তু আমিও তো এই মাটির সন্তান। আমি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেব না। সিধুকে আগে পরীক্ষা করতে চাই, সে শুধু ফসলই ভালো ফলাতে পারে নাকি মানুষও ভালো, সেটা দেখে তারপর বিয়ের কথা ভাববো।
আজ চেয়ারম্যান বাবু তার মেয়ে আর গোটা গা দেখবে কিভাবে তুই লড়াই করিস রে। হ্যাঁ, মাটি আমার বন্ধু, আর মাটি কখনো মিথ্যা হতে দেব না আমি। হ্যাঁ, কিন্তু মনে রাখিস, লোভ, হিংসা আর মহেশের চক্রান্ত সবকিছু কিন্তু মোকাবেলা করতে হবে। দেখব সিধু শেষ পর্যন্ত কি পারবো। আমি চাই তার ধান আর ক্ষেত সব নষ্ট হয়ে যায়। এই ছেলে শুধু ফসল ফলাতে জানে না, তার যত্ন, বুদ্ধি আর নিষ্ঠা সব কিছুই দেখছি আমি। বাবা দেখো না, সে শুধু আমার ভালোবাসার জন্যই কাজ করেনি, গায়ের মানুষদের জন্যও কাজ করেছে। সত্যি গর্ব করার মতো ছেলে, কিন্তু মনে হয় গরিবের ছেলে। কিভাবে আমার মেয়ের সাথে মানায় এটা? আমার মাটির সম্মান সত্যিকারের জয়। বন্ধু, দেখছিস গ্রামবাসীর চোখে তোর সম্মান কত বাড়ছে রে। হ্যাঁ, আমি স্বীকার করব, এই ছেলে শুধু ভালোবাসা নয়, তার পরিশ্রম আর বুদ্ধি দিয়েও আমাকে প্রভাবিত করলো। হ্যাঁ, আমি স্বীকার করে নিচ্ছি, সিধু কৃষক হয়েও সে একজন সফল মানুষ হয়ে দেখিয়েছে। কিন্তু আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। চেয়ারম্যান বাবু, আমার বাবা নেই, আপনি আমার বাবার মতো। আপনি ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। দেখি তো আমার ছেলেটা কত বড় হয়েছে। কষ্টের দিন কেটে গেল, আজ আমার সবচেয়ে খুশির দিন। মা, আপনার আশীর্বাদ ছাড়া কিছুই হতো না। সব কষ্টের বিনিময়ে দিনটা আমাদের জন্য। ভাই, শেষ পর্যন্ত তুই প্রমাণ করলি পরিশ্রম আর বুদ্ধি দিয়ে সব বাধা জয় করা যায়। সত্যি তুই প্রমাণ করলি, আমি যতই হিংসা করি তোর মতো ধৈর্য আর বুদ্ধি আমার নাই। আমি স্বীকার করি, আজ সিধু শুধু ভালোবাসার জন্য নয়, তার পরিশ্রম, বুদ্ধি আর সততার জন্য সম্মান প্রাপ্ত। মায়া, তোর পছন্দ ঠিক, আমি আনন্দেই বিয়েতে সম্মতি দিচ্ছি। ধন্যবাদ চেয়ারম্যান বাবু, আপনার সম্মতি আমার জন্য বড় পাওয়া। দাদা, আমি আজ খুব খুশি। হ্যাঁ, সব বাধা পেরিয়ে জয় হলো, আজ জয় হলো। বিধাতার কৃপা, মাটির সম্মান আর পরিশ্রমে এই সুখ আইছে। আমার ঘর আজ আনন্দে ভরা। আজ থেকে আমরা একসাথে সুখ দুঃখ হাসি কান্না সব ভাগ করব। তাই তো বলি, মাটির ছেলে হলেও ভালোবাসা, পরিশ্রম আর সম্মান দিয়ে সব কিছু জয় করা যায়। আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু। একটা কমেন্ট কইরা জানাইয়া দিয়েন গল্পটা কেমন লাগলো।